এটাতে সাঁতার নাই মেয়েদের জন্য শিক্ষার্থীরা সেগুলো নোট করতে বেশি দেয়। এবারও রেজাল্ট দিলে দেখবা ইনশাআল্লাহ আমার 10-এর উপর থাকবে। বেশিরভাগ মেয়েরা ডিটেইলস ক্লাস 8 এর মেয়েরা যারা হ্যাঁ মেয়েরা যারা ক্লাস 8 এর বেস বিটিভি বেস তারা বলছে স্যার বৃত্তির জন্য যত কষ্ট করছি অ্যাওয়ার্ডের জন্য যত কষ্ট করছি ইনশাআল্লাহ পাবো। কুমিল্লা পরীক্ষা দিয়ে গেছে 26 জন মনে হয় পরীক্ষা দিয়ে গেছে আমার স্কুল থেকে ইনশাআল্লাহ 10-এর উপর পাবে ইনশাআল্লাহ। তো আমি বলছি এই জন্য এরা দেখো সমাজ উন্নয়ন কাজ কিভাবে করছে শুধু যে টিকা নিয়ে বসে আছে তা নয়, তাদের ক্লাসে পুরা প্রত্যেক ক্লাসে যারা স্কাউট আছে তারা কি করে তাদের কোনো বান্ধবী বাবা নাই সর্বে কাউকে বলে না যে তার একটা জামা প্রতিদিন একজন দুটা কিরকম পুরান হয়ে গেছে। তারা বান্ধবীরা কি করে ওই যে মেয়েগুলি স্কাউটে তারা গোপনে 20 টাকা 30 টাকা করে উঠাইয়া ওই বান্ধবীরা একজন দুটো কিনে দেয়, কেউ যেন বুঝতে না পারে বুঝছো। আমি প্রায় সময় ক্লাসে গেলে বলে যে স্যার আমাদের ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি এই মেয়েরা, কিন্তু আসলে এই মেয়েরা না, তাকে বুঝতে দেয় না যে এটা তাকে দিতে আছে। তার জন্য একটা গিফট আনছি স্যার আমরা সবার তরফ থেকে দিব স্যার আপনার হাতে দেন। তা আমি এই মেয়েটাকে ডাকে আনি দিই দেখি যে এক জোড়া জুতা অথবা এক জোড়া জামা এক সেট জামা একটা স্কার্ফ এইরকম। এইটা কিন্তু তোমাকে এখান থেকে শিখে নিতে আছে যে পর উপকার করা অন্যের উপকার করা, ঠিক আছে। আমরা গেছি স্ট্যান্ডার্ড বেস থেকে তুমি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড কার্যক্রম চালু করতে পারো, এখান থেকে শুরু। স্ট্যান্ডার্ড বেস থেকে প্রগ্রেস বেস পর্যন্ত আবার 6 মাস, তুমি তখন ক্লাস 7। এই ছেলে এখানে কি কথা বলতেছে এদিকে আসো। ক্লাস 7 তুমি স্ট্যান্ডার্ড বেস থেকে প্রগ্রেস বেস পর্যন্ত আরো 6টি মাস, কমপক্ষে 6 মাস, 6 থেকে 9 মাস, 6 থেকে 9 মাস তুমি কার্যক্রম করবা, 4টা পারদর্শিতা বেস অর্জন করবা। তারপর তোমার ইউনিটের স্যার তোমাকে কি করবেন, তোমাকে প্রগ্রেস বেস পড়াই দিবেন। প্রগ্রেস এই প্রগ্রেস বেস পড়ানোর পরে তুমি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড থেকে তোমার কার্যক্রম শুরু, প্রগ্রেসে আসি তুমি পরীক্ষা দিতে পারো। আমার স্কুল ছেলেমেয়েরা প্রগ্রেস বেস থাকতেই সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করে ফেলে, কারণ ক্লাস 9 গেলে তারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড নিবে। তাদের টার্গেট পরিকল্পনাবিহীন কাজ করা সাকসেস হবে না, যেমন রাখবা। তোমার টার্গেট কি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। তো তুমি কি করছো 6 থেকে তোমার পরিকল্পনা যে আমার বড় ভাই বোনেরা এবারে আমাদের চট্টগ্রাম মেডিকেলের যে ছেলেটা ফার্স্ট হয়েছে এটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাইনি সেদিন আলামিনের 60 জন মেডিকেলে দিচ্ছে, 60 জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত। দেখো তারা আজ কিছু এর সাথে জড়িত না, কোনো কিছুতে নাই। এসএসসি A+, গোল্ডেন A+, ইন্টার গোল্ডেন A+, এখন তারা সাকসেসফুল ডাক্তার হয়ে যেতেছে। তো আমি এই কথাটা বলছি এই কারণে পড়ালেখার পাশাপাশি তোমাকে এই কাজগুলো করলে তুমি মানব সেবার জন্য প্রস্তুত। বন্যার সময় আমরা দেখছি যে স্কাউটের কাজ করছে, আগুন লাগছে স্কাউটের কাজ করছে, রোবারের কাজ করছে, এই কিন্তু অন্য ছাত্ররা ভিডিও করছে, দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু স্কাউটেরা দর্শকের ভূমিকা পালন করে নাই। তারা দৌড়ে গেছে পুলিশের আগে, অন্যান্য ডিফেন্সের আগে, ভাইস সার্ভিসের আগেও তারা কাজ করছে। তারা রোমারের ছেলেরা ঢাকাতে আগুন লেগে দেখবে রোমার ছেলেরা খুব দ্রুত এরা ফুসে যায়। তারা এই প্রশিক্ষণটা তারা গ্রহণ করছে, সাধারণ ছাত্র থেকে তারা আলাদা। তো এখন প্রগ্রেস বেস অর্জনের পরে 6 মাস গেছে, তুমি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড দিবা। এই প্রগ্রেস বেসটা তুমি 7ম শ্রেণীর অক্টোবর বা নভেম্বর বা সেপ্টেম্বর দিকে যাই অর্জন করছো। এই বেসটা তুমি অর্জন করছো, এখানেও 4টা পারদর্শিতা বেস অর্জন করতে হয়। তারপরে সার্ভিস বেস আবার 6 থেকে 9 মাস, মনোযোগ শোনো, 6 থেকে 9 মাস কার্যক্রম পরিচালনা করার পর তুমি সার্ভিস বেস অর্জন করছো। সার্ভিস বেস অর্জন করার পর তোমার 8ম শ্রেণী তখন চলে, তোমার প্রস্তুতি হলো আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিব। আর স্যার তোমার মাই প্রগ্রেস বইটা দেখার পরে সবগুলি বিষয় গ্রুপ মিটিংগুলি সবগুলি সম্পন্ন করছো কিনা এগুলো এক এক করে খতিয়ে দেখার পরে স্যার স্বাক্ষর করবেন।
তোমার অভিভাবকের স্বাক্ষর করবে, মাই বাবার প্রতি দেখবা অভিভাবকের স্বাক্ষর আছে, স্যারের স্বাক্ষর, ইউনিটের স্বাক্ষর আছে। এগুলো তো সার্ভিস বেজ অর্জনের পরে 60 থেকে 6 মাস, তখন তুমি হয়তো নবম শ্রেণী অথবা অষ্টম শ্রেণীর শেষ পর্যায়ে, সেপ্টেম্বর অক্টোবর। আমার স্কুলের ক্লাস 8-এর ছেলেমেয়েরা আগস্ট, অষ্টম শ্রেণীর আগস্ট মাসের পর পরে প্রস্তুতি নেয়, স্যার আমার ফর্ম পূরণ করতে হবে স্যার, আমি সামনে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিব। তোমরা স্যারকে বিরক্ত করবা, তখন স্যার তোমাদেরকে দিবেন, ঠিক আছে? কিছু অর্জন করতে হলে বেশি বেশি করতে হয়। এই সার্ভিস বেস অর্জনের পর 60 থেকে 6 মাস কাজ করবো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য। তাহলে কয় মাস লাগছে তোমার? সর্বনিম্ন 25 মাস। প্রথমে কয় মাস? 3 মাস। 3 মাসের সময় দীক্ষা, স্ট্যান্ডার্ড বেসে 6 মাস, 6 থেকে 9 মাস, 6 মাস সর্বনিম্নটা আমরা ধরি। তারপরে কগেছে 6 মাস, কত 12 3 কত 15। তারপরে হয়েছে সার্ভিসে 6 মাস, কত হয়েছে 21। 15 6 কত 21। তারপর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কোনো বেস না, ঠিক আছে? এটা অর্জন করে নিতে হয় যে প্রেসিডেন্ট দিবেন। তাহলে ওইখানে 4 মাস, 21 4 কত 90 খরচের মধ্যে আসে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড করতে অর্জন করতে সর্বনিম্ন কত সময় লাগে? এখানে এবারও আসছে ঘোষণা যে 25 মাস, 28 মাস, 30 মাস এভাবে দেওয়া আছে। তোমরা 25-এর মধ্যে টিক চিহ্ন দিবা, কত দেয় 25। এবার আরো কত কাহিনী শোনো। ঢাকা শহরে বড় বড় স্কুলগুলি আছে না, বিকুলিনেসা, ঢাকা আইডিএল, মতিঝিল বয়েজ, তারা তাদের নবম শ্রেণীর ছেলেমেয়েরা যখন দেখে যে এরা সায়েন্সের ছাত্র, ভালো স্টুডেন্ট, সারা চালাকি করে কি করে এদের স্কাউটে ভর্তি করে। কোন ক্লাসে? নবম শ্রেণীতে যখন ওঠে তখন তাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করা। তো মেধাবী স্টুডেন্ট, সে পারে সব, কিন্তু প্রেসিডেন্ট আমার বাইরেতে প্রশ্ন করে তুমি কখন স্কাউটে ভর্তি হয়েছো? যদি বলে যে স্যার ক্লাস 9 উঠছে ভর্তি হয়েছি, তখন কি করে? যিনি পরীক্ষা নেন উনি বুঝে যায় যে এটা তো কি সঠিক স্কাউট, সে তার কি 25 মাস হয়েছে? হয় নাই। স্যারে কি করে? তাকে কিছু বুঝতে দেয় না, ওই যে মার্কশিটের নাম্বার সিটের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে আস্তে করে ছাত্রজন বুঝতে, তার সাথে কথা বলে পরীক্ষা কেমন হয়েছে, ভালো হয়েছে, রেজাল্ট নাই। তোমাকে যখন জিজ্ঞেস করবে তুমি কখন স্কাউট ভর্তি, তুমি বলবে যে 6ষ্ঠ শ্রেণীতে, ফেব্রুয়ারি মাস অথবা জানুয়ারি শেষ সপ্তাহ, ঠিক আছে? এইখান থেকে 25 মাস। তোমার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কত মাস সময় লাগছে? তুমি বলবে যে 25 মাস। 25-এর নিচে বলিও না। তুমি যদি 26 বলো ওকে, 27 বললে ওকে, কিন্তু 24 বলে তুমি বাদ, কম হতে পারবে না। এটা তো সর্বনিম্ন আমরা ধরছি, 6 থেকে 9 মাস, 6 ধরছি না আমরা। তাহলে এই প্রশ্নগুলি তোমাদেরকে জানতে হবে। আমরা বেস কি, এই বেস কি কে বলতে পারে? আমি যে তখন বেস পড়াইলাম, বেস কি? বেস হলো কাজের স্বীকৃতি, কাজের স্বীকৃতি। এই যে আমি বইশালা করতে পারি, এটা আমি স্যারকে দেখাইছি, স্যার দেখছে যে হ্যাঁ সে বই বানাই করতে পারে, তো কাজটা স্বীকৃতি কে দিছে? স্যারে স্বাক্ষর দিছে। তুমি ফুল বাগান করছো, বাগানে ফুল গাছ লাগাইছো, একটা ফুল ধরছে, স্যার দেখছে যে না সেটা পাইছে। তুমি সাইকেল চালাইতে পারো, সাইকেল মেরামত করতে পারো। তাহলে এইগুলি কাজের স্বীকৃতি, বেশ হলো কাজের স্বীকৃতি। তাহলে আমরা এই বেশ সম্বন্ধে এবার আমি শুনবো এখানে কে কে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা দিচ্ছে দেখি। যারা দিচ্ছে তারা একটু দাঁড়াও, দাঁড়াও একটু দেখি তোমাদেরকে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের পরীক্ষা দিছো কারা কারা? তোমাদের জেলা শেষ হয়ে গেছে, এখন অঞ্চলের পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে। মাশাআল্লাহ, জানুয়ারির প্রথম সপ্তাহে তখন আমরা অঞ্চলের পরীক্ষা